গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যে আইকিউ সিটি মেডিকেল কলেজ বেটার হবে নাকি না জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল এটা বেটার হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা সব রকম দিক থেকে কম্পারিজনটা দেওয়ার চেষ্টা করব। সবার শুরুতে যদি দেখি কলেজের লোকেশন রয়েছে কোথায়, তো কলেজের লোকেশন আইকিউ সিটি মেডিকেল কলেজের ক্ষেত্রে লোকেশন রয়েছে দুর্গাপুরে এবং জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে লোকেশন রয়েছে তোমার বজবজে। আচ্ছা, আইকিউ সিটিতেও যা সিট রয়েছে মেডিকেলে 200টা, জগন্নাথ গুপ্তাতেও সেম 200টাই সিট রয়েছে। আইকিউ সিটির হসপিটালের বেড সংখ্যা রয়েছে 1200টা, জগন্নাথ গুপ্তারও হসপিটালের বেড সংখ্যা রয়েছে 1200টা। তো এই কিছু জিনিসের ক্ষেত্রে আইকিউ সিটি এবং জগন্নাথ গুপ্ত দুজনেই সেম পারফরমেন্স দেয় আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে। ডিফারেন্সটা কোথায় রয়েছে? আইকিউ সিটি মেডিকেল কলেজে পিজির ব্রাঞ্চ রয়েছে 18টা এবং জগন্নাথ গুপ্তাতে পিজির ব্রাঞ্চ রয়েছে 8টা। আচ্ছা, আইকিউ সিটি যে 18টা ব্রাঞ্চ বলছি ওটা প্রি ক্লিনিক্যাল এবং প্যারা ক্লিনিক্যাল দুটো মিলিয়ে কিন্তু রয়েছে 18টা। জগন্নাথ গুপ্তাতে সব মিলিয়ে টোটাল 8টা ব্রাঞ্চ রয়েছে। এই দিক থেকে আইকিউ সিটি একটা অ্যাডভান্টেজ কিন্তু হচ্ছে যে বেয়ার করে বা একটা অ্যাডভান্টেজ নিয়ে চলে। আবার অপর দিকে যদি জগন্নাথ গুপ্তায় দেখি, জগন্নাথ গুপ্তার কিন্তু নতুন একটা ক্যাম্পাস এই বছর ওপেন হলো কল্যাণীতে। তো সেই ক্ষেত্রে জগন্নাথ গুপ্তা দুটো ক্যাম্পাস হোল্ড করে, এর ফলে জগন্নাথ গুপ্তা কিন্তু একটা অ্যাডভান্টেজ নিয়ে চলে। ফি স্ট্রাকচারের কথা যদি বলি, দেখো আইকিউ সিটিতেও 99 লাখ ফিস রয়েছে, জগন্নাথ গুপ্তাতেও 99 লাখ ফিস রয়েছে উইথ ব্যাংক গ্যারান্টি। আমি আবারও মেনশন করছি, উইথ ব্যাংক গ্যারান্টিতে কলেজের ফিস কিন্তু 99 লাখসের মধ্যে রয়েছে। এরপরে যদি ব্যাংক গ্যারান্টি তোমরা দিতে না পারো, সেটা টাইম এবং সিচুয়েশন অনুযায়ী ডিপেন্ড করে যে কোন কলেজ কত টাকা এক্সট্রা চার্জ করছে যদি ব্যাংক গ্যারান্টি দিতে না পারো। সেই ক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা আশা করি তোমাদেরকে একটা বেস্ট ডিল দিতে পারবো, যে ডিলে তোমরা অবশ্যই সেই কলেজটায় সিট নিতে পারবে। আচ্ছা, এইবারে যেটা মেনলি পয়েন্ট আসে যে কি তাহলে কোন কলেজে অ্যাডমিশন নেওয়াটা সব থেকে বেটার হবে। পয়েন্ট হচ্ছে এই জায়গাটায়, দেখো কলেজ সিচুয়েটেড কোথায় রয়েছে আমি সেটা মেনশন করলাম, কলেজের হসপিটালও মেনশন করলাম। পেশেন্ট লোড যেটা রয়েছে জগন্নাথ গুপ্তা এবং আইকিউ সিটি দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কেমন? আইকিউ সিটিতে যে পেশেন্ট লোডটা পাবে জগন্নাথ গুপ্তায় কিন্তু তার 1000 গুণ বেশি পেশেন্ট লোড। তার কারণটা কি? জগন্নাথ গুপ্তা রুরাল এরিয়ার মধ্যে রয়েছে। শুধু তাই নয়, জগন্নাথ গুপ্তাতে গভর্নমেন্টের যতগুলো স্কিম রয়েছে সব কটা স্কিম কিন্তু জগন্নাথ গুপ্তা অ্যাকসেপ্ট করে। স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে হেলথের ইন্স্যুরেন্স থেকে শুরু করে এমনকি প্রাইভেটে যতগুলো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে মেজরিটি অফ হেলথ ইন্স্যুরেন্স কিন্তু জগন্নাথ গুপ্তা অ্যাকসেপ্ট করে, মেজরিটি অফ হেলথ ইন্স্যুরেন্স। তো এইবারে বিষয়টা হচ্ছে যে কি পেশেন্ট লোড যত বেশি রয়েছে বাচ্চা কিন্তু শিখতে পারবে তত বেশি শিখতে পারবে, কারণ এমবিবিএস কোর্সটা অবভিয়াসলি একটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স। সেই জন্য স্টুডেন্টদের ফোকাসটা ওই পেশেন্ট ফ্লোর দিকে থেকে থাকে। আইকিউ সিটিতে যেটা তোমরা পজিটিভ পাবে সেটা হচ্ছে যে কি ওইখানকার ফ্যাকাল্টি প্রচুর উন্নত ফ্যাকাল্টি পাবে, কারণ পিজিতে যেহেতু 18টা ব্রাঞ্চ ওরা হোল্ড করছে, সেই ক্ষেত্রে যতগুলো ব্রাঞ্চের পিজিতে তোমার এক্সট্রা ধরো টিচার বা ফ্যাকাল্টি বা টিচিং স্টাফ বা প্রফেসর রয়েছে কলেজে, তারা প্রত্যেকে এমবিবিএস স্টুডেন্টগুলোকেও কিন্তু পড়ায়। তাই টিচিং স্টাফ বা ফ্যাকাল্টি আইকিউ সিটিতে যথেষ্ট বেটার পাবে জগন্নাথ গুপ্তার থেকে। এবারে ডিসিশনটা নিতে হবে আপনাদেরকে, আপনারা কোন কলেজে অ্যাডমিশন করাবেন কি না করাবেন, কোনটা আপনাদের প্রেফারেন্স লিস্টে সব থেকে উপরে থাকছে। তবে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটাই সতর্ক বার্তা থাকবে কি, যদি এই বছর অ্যাডমিশন করাবেন চিন্তা ভাবনা করে থাকেন তাহলে বিফোর 30 মে আপনারা অ্যাডমিশনের জন্য আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন, কারণ এই 30 মে এর মধ্যে আশা করি যা বেস্ট ডিল আমরা আপনাদের দেব তা খুবই কম সংখ্যক লোক রয়েছেন যারা আপনাদের দিতে পারবেন। এবং ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।